হুম, শিক্ষার্থীরা আজকে আমরা এই যে ভার্ব, একটা বিশেষ ভার্ব হচ্ছে কগনেট ভার্ব, এটা এর পরিচিতি নিয়ে কথা বলবো। তো আসলে কগনেট ভার্বটা কী জিনিস? তো কগনেট ভার্ব হচ্ছে যদি সেন্টেন্সে ভার্ব এবং অবজেক্ট একই জিনিস হয় বা অবজেক্ট ভার্ব থেকে উৎপত্তি হয়, তবে সেক্ষেত্রে ভার্বটি হবে কগনেট ভার্ব। অর্থাৎ যদি সেন্টেন্সে যে সাবজেক্ট উপর একটা ভার্ব থাকে, তারপর অবজেক্ট থাকে, যেমন এখানে 1 নম্বর সেন্টেন্সে আমরা লক্ষ্য করি যে হি স্যাং আ সং। এখানে সং কিন্তু অ্যাকচুয়ালি, আর এখানে সিং ছিল প্রেজেন্ট ফর্ম। তার মানে এখানে সংটা ওই সিং, মানে সিং মানে গান গাওয়া, আর সং মানে গান। তার মানে কি, এখানে যে এই গানটা গান গাওয়া থেকে উৎপত্তি হয়েছে। অর্থাৎ এখানে স্যাং হচ্ছে কগনেট ভার্ব, মানে সং হচ্ছে এখানে কগনেট অবজেক্ট। দ্বিতীয় সেন্টেন্স আমরা লক্ষ্য করি ইউ স্লিপ আ সাউন্ড স্লিপ। এখানে স্লিপ মানে ঘুম, আর এখানে আছে এ স্লিপ মানে ঘুমানো। তার মানে এখানে এই যে স্লিপ আমরা লক্ষ্য করছি অবজেক্ট, কগনেট অবজেক্ট, এটা উৎপত্তি হয়েছে এখানে এই যে স্লিপ কগনেট ভার্ব থেকে। অর্থাৎ যখন কোনো অবজেক্ট ভার্ব থেকে উৎপত্তি হয়, অর্থাৎ ভার্ব, এখানে যে ভার্ব এবং অবজেক্ট একই জিনিস হয়, তবে সেক্ষেত্রে এই ভাবটা হবে কগনেট ভার্ব। যেমন এখানে স্যাং হচ্ছে কগনেট, মানে সিং হচ্ছে গান গাওয়া, আর সং হচ্ছে গান। এখানে স্লিপ হচ্ছে ভার্ব, কারণ স্লিপ মানে ঘুমানো, আর এখানে স্লিপ মানে ঘুম। তার মানে ঘুমটা ঘুমানো থেকে উৎপত্তি হয়েছে। এই জন্য এখানে স্যাং এবং নিজের সেন্টেন্সে স্লিপ উভয়টা হচ্ছে কগনেট ভার্ব। আশা করছি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে আর কি।